আজ আমরা পার্টনার্স অ্যাকাউন্টসের ভ্যালুয়েশন অফ গুডউইলের অ্যাভারেজ প্রফিট মেথডের আরও একটা প্রবলেম নিয়ে নিয়েছি। তো এই প্রবলেমটার বিশেষত হলো এই প্রবলেমটায় ওয়েটেড প্রফিট আছে। তো আমরা যদি অঙ্কটার দিকে দেখি, তো অঙ্কটার দিকে দেখলে একটা জিনিস দেখতে পাওয়া যাবে যে অঙ্কটা একটু যদি আমরা পড়ি, দ্য প্রফিট অফ আ ফার্ম for the year ended as on 31st March for last 5 years profit, অর্থাৎ লাস্ট 5 বছরের প্রফিট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো 5 বছরের মোটামুটি প্রফিট দিয়ে দিয়েছে। এবার কি বলেছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অন বেসিস অফ 3 ইয়ার। তো এর এখানে ভ্যালুয়েশন অফ গুডউইল করতে বলেছে কিসের ওপর? 3 ইয়ার্সের ওপর। ঠিক আছে, তো কী বলছে, পারচেস অফ ওয়েটেড অ্যাভারেজ প্রফিট আফটার ওয়েটস 1, 2, 3, 4 and 5 respectively to the profit for first and second, third, fourth and fifth years। তো এই অঙ্কটা আমাদেরকে কিভাবে শুরু করতে হবে? এই অঙ্কটা প্রথমে আমাদেরকে বার করতে হবে ওয়েটেড, টোটাল ওয়েটেড প্রফিট। তাহলে এই অঙ্কটা এইভাবে লিখতে হবে, নাম্বার 1, ক্যালকুলেশন অফ টোটাল ওয়েটেড প্রফিট। তো এবার কথা হচ্ছে আমরা টোটাল ওয়েটেড প্রফিটটা বার করব কীভাবে? টোটাল ওয়েটেড প্রফিট কিভাবে বার করব? আমাদের যে 5 বছরের প্রফিট দিয়ে দিয়েছে তার সাথে আমরা কি করব, এখানে যে ওয়েটেডগুলো দিয়েছে, তোমরা যদি একটু কোশ্চেনের দিকে দেখো, দেখলে বুঝতে পারবে এখানে যে ওয়েটেডসগুলো দিয়ে দিয়েছে 1, 2, 3, 4 and 5, এইগুলোকে আমরা ইনটু করব। যেমন ফার্স্ট ইয়ারে কত প্রফিট বলে দিয়েছিল? ফার্স্ট ইয়ারের প্রফিট বলেছিল 23,000। তো ফার্স্ট ইয়ারের জন্য কত টাকা, কত ওয়েটস আছে? 1 ইন্টু 1 করতে হবে, তাহলে 23,000। আবার সেকেন্ড বছরের জন্য 26,000 প্রফিট হয়েছিল। তো এর ওয়েটস কত আছে? 2 ইন্টু 2 করলে 52,000। আবার থার্ড বছরের জন্য, অর্থাৎ 3 নম্বর বছর যেটা, তো কী আছে? 32,000 টাকা প্রফিট হয়েছিল। এর ওয়েটস কত আছে? 3 আছে, তাহলে কত হবে? 96,000। আবার এখানে আবার কি আছে? চতুর্থ নম্বর বছরের জন্য কত আছে? 26,000 টাকা প্রফিট আছে। তো এর ওয়েটস কত আছে? 4 দিয়ে ইন্টু করবো, তো এখানে কত হবে? 1,04,000 টাকা। আবার পঞ্চম বর্ষ যেটা আছে, 5 নম্বর বছর যেটা, সেখানে কত প্রফিট বলেছে? 20,000 টাকা। তো এর ওয়েটস কত আছে? 5 হলে তাহলে হচ্ছে 1,00,000 টাকা। তো এইবার কি করতে হবে, এই যে আমরা ইনটু করে যেগুলো বার করলাম, এইটাই হচ্ছে আমাদের টোটাল ওয়েট প্রফিট। তো এটাকে যদি আমরা পুরোটাকে যদি আমরা টোটাল করি, টোটাল করলে আমাদের আসবে 3,75,000 টাকা। এবার আমরা যে ওয়েটসগুলো হলো, এটা হলো টোটাল ওয়েটেড প্রফিট। এবার আমরা কি করব, এর পরের স্টেপেই যে এটা লাগবে, এই ওয়েটসগুলো টোটাল আমাদের লাগবে। তো আমরা এখানে এই ওয়েটসগুলো টোটাল করে নেব। এই ওয়েটসগুলো যদি আমরা টোটাল করি, টোটাল করলে আমাদের আসবে 15। এবার এটা হলো ফার্স্ট ক্যালকুলেশন বার হলো। এবার সেকেন্ড ক্যালকুলেশন কী বার করতে হবে? সেকেন্ড ক্যালকুলেশন করতে হবে টোটাল ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। সো টোটাল ওয়েটেড অ্যাভারেজ প্রফিট
তো টোটাল ওয়েটেড অ্যাভারেজ প্রফিট কীভাবে বার করতে হবে, এর ফর্মুলা হলো টোটাল ওয়েটেড অ্যাভারেজ প্রফিট বা টোটাল ওয়েটেড প্রফিট যা আছে, অর্থাৎ এইটা টোটাল প্রফিট বাই নাম্বার অফ ওয়েট। তো দেখো আমরা বার করে নিয়েছিলাম আগে টোটাল ওয়েটেড প্রফিট কত বার হয়েছিল আমাদের 3,75,000 টাকা। এই 3,75,000 টাকা আমরা এখানটা লিখে দেবো। এবার নাম্বার অফ ওয়েটস বলতে এই যে আমরা এখানে টোটাল করেছিলাম, এইখানেই আমরা এটা বসিয়ে দেবো 15। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের বার হবে 25,000 টাকা। তো আমাদের এতটুকু বার হয়ে গেল। এবার আমাদের যেটা বার করতে হবে সেটা হলো গুডউইল ক্যালকুলেশন করতে হবে, কারণ আমাদের অঙ্কতে জানতে চাইছে গুডউইল। তো গুডউইল আমরা কীভাবে বার করবো? সো গুডউইলের ফর্মুলা কী হবে? গুডউইল ইকুয়ালস টু টোটাল ওয়েটেড অ্যাভারেজ প্রফিট, অর্থাৎ এইটা টোটাল অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স। তাহলে টোটাল ওয়েটেড অ্যাভারেজ প্রফিট কত টাকা আমাদের বার হয়েছিল? এই যে 25,000 টাকা। এই 25,000 টাকাটাকে আমরা এখানে লিখে দেবো ইন্টু নাম্বার অফ ইয়ার্স। তোমরা যদি একটু কোশ্চেনের দিকে দেখো, কোশ্চেনের দিকে দেখলে দেখতে পাবে নাম্বার অফ ইয়ার্স ছিল 3, তাহলে এর সাথে আমরা 3কে ইন্টু করব, তাহলে হয়ে যাবে 75,000। অর্থাৎ গুডউইল বার হলো আমাদের 75,000। এইভাবে এই অঙ্কগুলো করতে হবে।